শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবারে শরীফ। বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি গান গেয়ে গেয়ে বলেছিল, হিন্দুদের ভয় নেই রে ভাই, হিন্দুদের ভয় নেই। আর আজকে যখন এসআইআরে বহু হিন্দু মতুয়ার নাম বাদ চলে গিয়েছে, তখন কিন্তু অসীম সরকার পালিয়ে বেড়াচ্ছে বা মোড়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মুভমেন্টটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই জন্য তিনি কিন্তু এই কোরআন শরীফের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন যে অসীম সরকার বাংলাদেশ থেকে কাঁটাতার পালিয়ে এসছে, এতে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশে কিন্তু তিনি খুঁটি রেখে এসছেন বা ইট রেখে এসছেন। তানার মেয়েকে বাংলাদেশের এক কবিয়াল, তিনি মুসলিম, তানার সঙ্গে বিয়ে দিয়েছেন। আর সেই ভিডিও আমাদের হাতে রয়েছেন। এই প্রসঙ্গে কি বলছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিক হুজুর, শোনাবো আপনাদের। অসীম সরকার মুসলমানদের হৃদয়ে আঘাত করেছেন। তিনি কোরআন পাকের বিরুদ্ধে তিনি মন্তব্য করেছেন। ফালতু লোক, মাতাল। ও মাতাল গেলে প্রশ্ন করার উত্তর নেই, পাক্কা মাতাল। ও একটা জায়গায় গাড়ি করে যাচ্ছিল, একটা ভিডিও দেখলাম, কাঁচা কাঁচা খিস্তি পাচ্ছে, কাঁচা কাঁচা খিস্তি। মাতালকে দিলে কেন প্রশ্ন করছেন? ওর কোরআন সম্পর্কে ওর জ্ঞান আছে? ওর কোরআন ও কোরআনে একটা অক্ষর পড়তে পারবে? ওর কি জ্ঞান আছে? ও মাতাল গেলে কেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অসীম সরকারকে বলানো হয়েছে কেন মুসলমানদের ভোট চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, মুসলমানরা একটু মুখ ঘুরিয়ে নিচ্ছে। অসীম সরকারকে এমন এমন ভাষা বলিয়েছে, আবার মুসলমানরা এই 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 চেঁচাবে, আবার এক জায়গায় আসবে আর তারপরে ভোটটা তুলবে। ও অসীম সরকারকে আপনি দাঁড়ান না, 2026 ভোটের আগে অসীম সরকারের মতন অনেক কথা বলা হবে। হ্যাঁ, অনেক দিয়ে আল্লাহকে গালাগালি করানো হবে, নবীকে গালাগালি করানো হবে, কোরআনকে গালাগালি করানো হবে। তার কারণ এই গালাগালি করলেই মুসলমানরা খেপে যাবে, হই হই করবে চারিদিকে করে, মুসলমানরা বিজেপি বিরোধী হয়ে যাবে। এটা তাহলে আমি খাবো। ও সব দিন চলে গেছে। অসীম সরকারের জামাই তিনি বাংলাদেশে থাকেন, অসীম সরকারের মেয়ে একজন মুসলমান সঙ্গে বিয়ে দিয়েছে। অসীম সরকারের জামাই হচ্ছে কে মুসলমান। আমরা এই ভিডিওটা পেয়েছি, ভিডিও কিন্তু গতকালকে থেকে ভাইরাল। হ্যাঁ, একজন অসীম সরকার জামাই, সে মুসলমান। অথচ অসীম সরকার শুরুয়া হালাল বট্টি হারাম, শুরুয়া হালাল বট্টি হারাম। অসীম সরকার এখানে একরকম করতে পারছে, ওখানে জামাইকে দিয়ে রেখে দিয়েছে, মুসলমানকে দিয়ে রেখে দিয়েছে। আমি আবার বলছি, আমি দয়া করে বলছি, অসীম সরকারকে গেলে আমাদের মন্তব্য করা উচিত নয়। ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের শেষ কথা বলি, একটা বাড়িতে চোর পড়েছে, চোরটা যখন বাড়িওয়ালা চোর 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 বলে চেঁচাচ্ছে না, চারিদিকে লোক উঠে পড়েছে, সবাই চোর চোর করছে, চোর দৌড়চ্ছে। চোর যখন দৌড়াচ্ছে, ও তখন চোর 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 করছে, বুঝলেন তো? তা আজকে আমরা এই ধরনের কাজ না করে ফেলি। আমাদের মূল জায়গায় লক্ষ্য রাখতে হবে। আমাদের মূল জায়গা হচ্ছে ওয়াকফ বোর্ড, এনআরসি, আর কি বলে না ওবিসি, এইগুলোকে লক্ষ্য রাখতে হবে। ওয়াকফ বোর্ডের ওয়াকফ আইনটাকে বলবৎ না করতে দেওয়ার জন্য আমাদের মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, বিশ্বাস করুন। এখন আমরা বুঝতে পারবো না, আমার ছেলে বুঝতে পারবে। আমাদের পশ্চিমবাংলায় বা আমাদের ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ব, তাতে কোনো খামতি নেই। কিন্তু যারা কাঁটাতার পারে ওপার বাংলা থেকে এপার এসছে বা বিভিন্ন দেশ থেকে এসছে, এই অসীম সরকারের মতো মানুষ, তারা কিন্তু এসে আমাদের ভারতবর্ষের না সংস্কৃতি জানে না সংবিধান জানে। তারা কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। কি বলবেন? দেখেন, আমাদের পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের যে ঐক্য, যে একতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। কারণ আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমার বন্ধুটার নাম, আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত, এরা আমার বন্ধু। আমরা একই মাঠে ছোট্ট প্লাস্টিকের বললে খেলাধুলা করি ছোটোবেলায়, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, কাঁধে ব্যাগ ঝুলিয়ে, একই চায়ের দোকানে আড্ডা মেরেছি, একই ক্লাবে আড্ডা মেরেছি। আজ যদি কেউ মনে করে যে এই জায়গায় সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে দিয়ে, হিন্দু মুসলমান ভেদাভেদ লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমান ডিভাইড করবে, আলাদা করবে, এটা অসম্ভব, এটা অসম্ভব। কিন্তুটা কি বলতে চাইছি, রাজনীতির নেতা নেত্রী এরা কত নিচুই নামতে পারে, এটা আমরা বাংলার মানুষ, আমরা সাধারণ হিন্দু, আমরা সাধারণ মুসলমান, আমরা ধরে নিয়েছি। আমরা ধরে নিয়েছি যে কোনো হিন্দু, কোনো তৃণমূলের হিন্দু ওই
মুসলমানদের মসজিদে ষোঁড়ের মাংস ফেলে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলবে না তো? কোনো তৃণমূলের হিন্দু ওই হিন্দুদের মন্দিরে গরুর মাংস ফেলে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলবে না তো? কোনো বিজেপি সে আবার হিন্দুদের মন্দিরে মানে গরুর মাংস ফেলে মানে তৃণমূলের দিকে আঙুল তুলবে না তো? তো এই খেলাটা 2026-এ চলবে, এই খেলাটা চলবে। এ করে ওর দোষ দেবে, ও করে ওর দোষ দেবে। তার জ্বলন্ত প্রমাণ এই ইজতেমার মাঠে পাওয়া গেল, জ্বলন্ত প্রমাণ। ইজতেমাটা হচ্ছে ওখানে ইজতেমা হচ্ছে বিশ্ব ইজতেমা হচ্ছে মানবতার জন্য, মানুষের জন্য, দিনকে চেনার জন্য, শরীয়তকে চেনার জন্য, কোরআনটাকে ভালোভাবে জানার জন্য, নবীর আদর্শ নিয়ে কীভাবে জীবনযাপন করব তার জন্য বিশ্ব ইজতেমা। সেই বিশ্ব ইজতেমা প্রত্যেকটা মুসলমানের আসার অধিকার আছে। হুমায়ুন সাহেব যখন আসলো, কেন হুমায়ুন সাহেবকে গো ব্যাক দেওয়া হচ্ছে, হুমায়ুন সাহেব থেকে ওনাকে তাড়াবার চেষ্টা করেছে। কেন, কিসের জন্য, কি কারণে? ওখানে অমুসলিম হিন্দু ভাইরা যায়, ওই তাদের ভাই তাড়ায় না কেন? উচিত নয়, কেন তাড়াবে? ওখানে সবাই যেতে পারে। হুমায়ুন সাহেবকে তাড়ালো কারা তাড়ালো? যেটা হুমায়ুন সাহেব নিজে বলছে, অসীমের পাত্র ও লোক ফিট করে দিয়েছে, ওর লোক দিয়ে নাকি মানে একে হুমায়ুনকে তাড়ানো হয়েছে, গো ব্যাক বলা হয়েছে। একটা জিনিস শোনেন, এই বাংলায় কিছু এমএলএ আছে, সেই এমএলএর এলাকায় মুসলমানরা তাদের প্রতি ক্ষিপ্ত, কারণ কিছু কিছু এমএলএ তারা মুসলমানদের প্রতি এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, মুসলমানদের মানে কি বলবো গলায় পা দিয়ে লগড়েছে, মুসলমানদের মিথ্যা কেস দিয়ে দিয়ে তাদের মানে কি বলে জড়িয়ে দিয়েছে। সেই এমএলএ গুলো এখন চাইছে এই মুহূর্তে তারা ফের দাঁড়িয়ে ফের জয় হতে হবে। তারা যখন দাঁড়াবে, মুসলিমরা ওই হারামজাদা কম বক্তাদের ভোট দেবে না, ওদের ভোট দেবে না। ওরা কি করছে, কলে কৌশলে একটা ঝামেলা লাগিয়ে দিচ্ছে, কলে কৌশলে লাগিয়ে দিয়ে আঙুলটা তুলছে বিজেপির দিকে। দেখো বিজেপি করেছে, কিন্তু আদৌ ওই ঘটনাটা বিজেপি ঘটায়নি। ইজতেমার মাঠে যে ঘটনা ঘটেছে এটা বিজেপির দ্বারাই হয়নি, কিন্তু ওইটা ঘটিয়ে বিজেপিকে দায়ী করার একটা চক্রান্ত করছিল বলে আমি মনে করি। অতএব মুসলমান ভাইদের বলবো, যারা আপনাদের মতো মানে বঞ্চনা করেছে, মিথ্যা ধরে ধরে কেস দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা তৃণমূল, কংগ্রেস, সিপিএম কিচ্ছু বুঝবো না। যারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমাদের ঠকিয়েছে, আমাদের মিথ্যা কেস দিয়ে জড়িয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এটা বলা তহা হুজুরের অন্যায় হচ্ছে, বলুন।